প্যারে হাজিরিন, আমরা যারা ঈমান এনেছি, ইসলাম ধর্মে যারা অনুসারী, আমাদের অনেকের আছে ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে অনেক অপরিহার্য আমল আমরা গুরুত্ব দেই না, সঠিক ধারণা না থাকার কারণে। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। আমরা যারা মুসলমান, যারা মুসলিম ধর্মকে বিশ্বাস করি, আমরা জানি আমাদের সৃষ্টিকারী একজন আছেন। যারা হিন্দু ধর্মের অনুসারী, তারাও কিন্তু বলে যে একজন সৃষ্টিকারী আছে। যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারাও বলে যে একজন সৃষ্টিকারী আছে। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, তারাও বলে যে উপরওয়ালা একজন আছে। মোট কথা হলো, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথা বিশ্বাস করে। এই পৃথিবী এমনিতেই হয়ে যায় নাই, মানুষ এমনি সৃষ্টি হয় নাই, একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু তাদের মধ্যে আর ইসলামের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো, একজন মুসলমান, একজন মুসলিম এই কথা বিশ্বাস করে যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা, সবকিছুই কে করেন? একজন। এটাই হলো তাওহীদ, এটাই হলো একাত্মবাদ। কিন্তু খ্রিস্টান যারা, তারা তিনজনকে অনুসরণ করে। তারা মনে করে যে আল্লাহ একজন না, আল্লাহ তিনজন। যারা হিন্দু, তারাও 33 কোটি দেব দেবীর পূজা করে। তারা এক আল্লাহ বিশ্বাসী না, তবে তারা এই কথাই বিশ্বাসী যে একজন সৃষ্টিকর্তা আছে। তবে তারা বিভিন্ন দেবতার পূজা করে। তারা মনে করে এক দেবতা সৃষ্টি করেছে, আরেক দেবতায় রিজিক দিবে, আরেক দেবতায় ভালো মন্দের হিসাব দিবে। তারা বিভিন্ন দেবতাকে ভাগ করে নেয়। প্রত্যেকটা ধর্মের মানুষ বিশ্বাস করে যে আমাদেরকে অবশ্যই কেউ না কেউ সৃষ্টি করেছেন, আমাদের রিজিক কেউ না কেউ দেন। যারা ধর্মের অনুসারী, যারা আস্তিক। কিন্তু মুসলমান একমাত্র ইসলাম ধর্মটাকেই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই জন্য যে আমরা এই কথা বিশ্বাস করি, সৃষ্টিকর্তাও আল্লাহ, রিজিক দাতাও আল্লাহ, লালনকারী পালনকারী সবকিছুই কে? আল্লাহ। এজন্য আমরা অনেকের দেখা যায় বক্তৃতা দেওয়ার সময় আমরা বলি, পরম করুণাময় অসীম দয়ালু সৃষ্টিকর্তার নামে শুরু করছি। এই কথাটার মধ্যে অসম্পূর্ণ থেকে যায়, কারণ সৃষ্টিকর্তা সব ধর্মের মানুষেরাই বিশ্বাস করে। যদি আমি বলি আল্লাহর নামে শুরু করছি, তাহলে আল্লাহ শব্দের মধ্যে সব চলে আসে। আর যদি সৃষ্টিকর্তা বলি, তাহলে কথার মধ্যে কি থাকে? অসম্পূর্ণ থাকে। এজন্য আমরা আল্লাহর নামে শুরু করছি, এই কথা বলবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সৃষ্টিকর্তার নামে না। সৃষ্টিকর্তা বললে কথার মধ্যে কি থাকে? অসম্পূর্ণতা থাকে। এজন্য বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। আপনি যদি কোনো ঘর বানান, তাহলে এটা কি করা লাগবে? আগে খুঁটি দেওয়া লাগবে, পিলার দিতে হবে। তো আল্লাহ রাসূল বলেন, ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। 1 নাম্বার, শাহাদাতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই তাওহীদের উপর বিশ্বাস করা, এটা হলো 1 নাম্বার স্তম্ভ। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা।
3 নাম্বার হচ্ছে ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়াল হজ্জি, 5 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। প্রিয় হাজিরিন, তাহলে 5টা স্তম্ভ আমরা বুঝলাম। 1 নাম্বার হলো কালিমা, তাওহীদ যেটাকে বলে। 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো যাকাত আদায় করা। 4 নাম্বার হজ করা। 5 নাম্বারে রোজা রাখা। সিরিয়ালে তাহলে এই বুখারী শরীফের হাদিসে সিরিয়ালে রমজান কত নম্বরে আছে? 5 নম্বরে। এখন দেখা যায় আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে। নামাজ প্রতিষ্ঠিত আছে বলেই তো আমরা মসজিদ তৈরি করেছি। নামাজ প্রতিষ্ঠিত আছে বলেই আমরা ইমাম সাহেব রেখেছি। মাসে মাসে আমরা বেতন দিচ্ছি। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মসজিদ বানাই এবং প্রতি মাসের খরচ আমরা সবাই বহন করি। একটাই উদ্দেশ্য, আল্লাহর বিধান নামাজ কায়েম করা। নাকি আর কোন উদ্দেশ্য আছে? এই যে মসজিদে এসি লাগানো হয়েছে, এতগুলো ফ্যান চলতেছে, মাস শেষে হাজার হাজার টাকা বিল আসতেছে, ইমাম সাহেবকে বেতন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, যা কিছু করেন, আপনাদের দুনিয়াবি কোনো বেনিফিট আছে এখানে? একটাই উদ্দেশ্য, আল্লাহর একটা হুকুম, তা হলো নামাজ প্রতিষ্ঠা করা, এবং সে নামাজকে প্রতিষ্ঠিত করতে হলে মসজিদ দরকার। নাহলে নামাজ তো ঘরেও পড়া যায়। তাহলে এত লক্ষ টাকা খরচ করে মসজিদ বানানো কেন দরকার পড়লো? এটা প্রতিষ্ঠিত করার জন্য। নামাজটাকে কি করার জন্য? প্রতিষ্ঠিত করার জন্য, জামাতবদ্ধভাবে নামাজকে আদায় করার জন্য, সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সামাজিক প্রচেষ্টা। 100% মানুষ নামাজ না পড়লেও মসজিদ থাকার কারণে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে। তাহলে নামাজ পুরোপুরি প্রতিষ্ঠিত না হলেও আংশিকভাবে হলেও নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। কোনো মানুষ নামাজ না পড়লে আমরা তাকে বেনামাজি বলি, আমরা তাকে গালমন্দ করি, খারাপ ধারণা করি, বলি যে সে শুক্রবারেও মসজিদে যায় না, সে আসলেও খারাপ লোক না, অন্যান্য কাজ তার ভালো আছে, কিন্তু সে মসজিদে আসে না, এই জন্য আমরা তাকে ভালো চোখে দেখি না। তাহলে ভালো চোখে দেখি না কেন? সে আমার খারাপ কোনো কিছু করছে, সমাজের কোনো অপরাধ করছে? কিছুই সে করে নাই, কারো ক্ষতি করে নাই, কিন্তু নামাজে আসে না, এজন্য আমি তাকে ভালো চোখে দেখি না। আমরা তাকে তিরস্কার করি যে মসজিদ 5 ওয়াক্ত যায় না, শুক্রবারেও সে যায় না, সে জালেম, সে এই, আমরা বিভিন্ন গালমন্দ করি। কেন করি? নামাজে আসে না কেন? আর এই অনুভূতি আমাদের মধ্যে জাগলো কেন? নামাজ প্রতিষ্ঠিত আছে বলে। যদি নামাজ প্রতিষ্ঠিত আজকে না থাকতো, তাহলে কে বেনামাজি কে নামাজি কোনো পার্থক্য হতো না, আমরা ওই বিবেচনা করতাম না। তাহলে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে বলেই মসজিদ আছে, নামাজ প্রতিষ্ঠিত আছে বলেই ইমাম সাহেব আছে, নামাজ প্রতিষ্ঠিত আছে বলেই বেনামাজিকে আমরা সম্মান দিই না। তাহলে আল্লাহর একটা বিধান হলো নামাজ। 2 নাম্বারে যে আমরা আজকে রমজানে আমরা রোজা রেখেছি, আমরা রোজা রাখতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে উপবাস থেকে আমরা সিয়াম সাধনা করতেছি, তাহলে এটা কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে ইসলামের একটা স্তম্ভ হলো কি? সিয়াম সাধনা করা। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম, সিয়াম সাধনা করার চেষ্টা করলাম, কেন? ইসলামের ভিত্তি, স্তম্ভ। এখন আসেন আমাদের যাকাতের খবর। হজের ব্যাপারেও আমরা অনেকে সচেতন, টাকা হলে আমরা হজ করি। মক্কা মদিনায় যাওয়ার একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে জাগে যখন টাকা পয়সা হয়। কেন? হজ আমি করবো, এটা আমার ফরজ বিধান। কিন্তু এই 5টা স্তম্ভের মধ্যে সবচেয়ে অবহেলিত আমাদের মধ্যে যেই স্তম্ভটা, এটা হচ্ছে যাকাত। না আছে যাকাত ব্যাপারে আমাদের সঠিক ধারণা, না আছে যাকাতের ব্যাপারে আমাদের আলোচনা। নামাজের ফজিলত বর্ণনা করা হয়, এই রমজান আসছে, সিয়াম সাধনার ওয়াজ করা হয়, ফজিলত বর্ণনা করা হয়, না রাখলে কি হবে তাও বর্ণনা করা হয়, কিন্তু যাকাতের ব্যাপারে এত বেশি আলোচনা হয় না। নামাজের দোয়া ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আমার সূরাটা হয় কিনা, হুজুর আমার নামাজটা হয় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এই পর্যন্ত এসে বলে না যে ইমাম সাহেব আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা একটু বলেন।
অনেকে এসে দোয়া চায়, আমি হজ করবো, দোয়া হয়ে। রমজান মাসে রোজা রেখেছেন, সন্ধ্যা হলে ইফতারে নিয়ে বসেন। তাহলে ইসলামের 5টি ভিত্তির মধ্যে 4টি ভিত্তির মোটামুটি গুরুত্ব পাওয়া যায়, কিন্তু সবচেয়ে অবহেলিত হচ্ছে কি? যাকাত। কিন্তু আপনি কি জানেন, এই যে সারাদিন আপনি না খেয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা কোরআনের একটা আয়াত দ্বারা প্রমাণিত। সূরা বাকারার মধ্যে যে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা আয়াতের নির্দেশ শুধু রোজাকে ফরজ করা হয়েছে। আর 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে প্রায় সেম নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে। একাধিকবার অনেক আয়াত রয়েছে যাকাতের ব্যাপারে। যাকাতকে ফরজ করা হয়েছে, যাকাতকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই। এজন্য যাকাত আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত না। এজন্য কে যাকাত দিল, কে যাকাত দিল না, অনেক মানুষ আছে তার উপর যাকাত ফরজ হয়ে আছে, সে জানে না। অনেকে আছে তার উপর যাকাত ফরজ হয় নাই, কিন্তু সে দিচ্ছে। আমার পরিচিত একজন মানুষ আছে, আমার আত্মীয়ের মধ্যেই আছে, বিদেশ থাকে। একসময় সে যাকাত দিত, হিসাব করেই দিত, কিন্তু সে এখন ব্যবসা বাণিজ্যে সে লস খেয়ে গেছে। এখন যাকাত দেওয়ার উপযুক্ত তার না, সে ঋণগ্রস্ত। কিন্তু সারা বছর যে যাকাত দিয়ে আসছে, এখন ফরজ না সে জানে, তারপরে ঋণ করেও সে যাকাতের টাকা দেয়। কেন দেয়? মান সম্মান থাকবে না। গরিবরা এসে বসে, কিছু নির্দিষ্ট মানুষ আছে, এতিমখানা থেকে ফোন দেয়, অমুক গরিবে ফোন দেয়, অমুকে ফোন দেয়, কারণ সারা বছর দিয়ে আসছে। কিন্তু যাকাত প্রতি বছর ফরজ হবে এমন না। আপনার অর্থনীতির অবস্থার উপর ভিত্তি করে যাকাত ফরজ হয়। দেখা গেছে কোনো মানুষ, সে সারা জীবন যাকাত খাইছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে, এখন সে যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। অনেক মানুষ আছে সারা জীবন যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বা আর্থিক অবস্থা এমন হয়ে গেছে, সে এখন যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই জন্য হিসেব করা দরকার, কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের কোনো হিসেব নাই। এজন্য পেয়ারে হাজিরিন, আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু যাকাতের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো। সর্বপ্রথম আমি যে কথা বলতেছি, সূরা তাওবার 18 নম্বর আয়াত। যেই আয়াতের কথা হয়তো আপনারা এর আগে শুনছেন কিনা আমি জানি না, হয়তো নতুন শুনবেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারাই তো মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। এখানে মসজিদের রক্ষণাবেক্ষণকারীদেরকে বলা হয়েছে। আমরা যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করি, মসজিদ পরিচালনা করি, আমাদের কমিটি আছে না? কমিটির দ্বারা কি হয়? পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, পরিচালনা করবে, তাদের কয়েকটা গুণ থাকা লাগবে। আল্লাহ বলেন, তারাই তো মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে যারা ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস করে এবং পরকালের উপর বিশ্বাস করে। তাহলে মসজিদ কমিটি হইতে হলে প্রথমে কি করতে হবে? ঈমান আনতে হবে, মুসলমান হইতে হবে, পরকালের উপর কি করতে হবে? বিশ্বাস। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের পরবর্তী গুণ হলো তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাতা, তারা যাকাতকে প্রতিষ্ঠা করবে, এবং আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় করবে না। এখন যারা মসজিদ পরিচালনাকারী আছে, তারা যেমনি ভাবে নামাজের ব্যবস্থা করেন,
মসজিদ উন্নয়নের জন্য চেষ্টা করেন, ভালো ইমাম রাখার জন্য চেষ্টা করেন। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা। সাথে সাথে আল্লাহ বলেছেন যাকাত আদায় করার জন্য তাদের চেষ্টা থাকা লাগবে। যেমনি ভাবে ইমাম সাহেব যদি চলে যায়, আরেকজন ইমাম রাখার জন্য পেরেশানি হয়ে যায়, কারণ মসজিদ খালি রাখা যাবে না, কারণ নামাজটা আমাদের সমাজে কি প্রতিষ্ঠিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন, যেমনি ভাবে তারা মসজিদকে পরিচালনা করে, মসজিদকে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তদ্রূপ ভাবে তাদের উপর এটাও দায়িত্ব সমাজের মধ্যে যাকাত আদায় করা। যে সমস্ত মানুষের উপর যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত সংগ্রহ করে গরিব মিসকিনদের কাছে যাকাত সুষম বন্টন করা, এটাও দায়িত্ব। এই দায়িত্বকে ইমাম সাহেব দিয়েছেন, আল্লাহ দিয়েছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত। তাহলে যেমনি ভাবে আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, তেমনি ভাবে আমাদের চেষ্টা করা লাগবে যাকাত আদায় করার। কারণ যাকাত আল্লাহ তাআলার অপরিহার্য একটা বিষয়, ফরজ একটা বিধান, এটাকে হেলা করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা নাকি যাকাত আদায় করবে না, সঠিকভাবে সম্পদের যাকাত হিসেব করে যারা দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে। যারা স্বর্ণ অলংকার রেখে দেয়, যে সমস্ত মেয়ে লোকেরা যাদের স্বর্ণ অলংকার আছে, যারা যাকাত দেয় না, এই স্বর্ণ অলংকার গুলি আগুনের মধ্যে গরম করা হবে। এরপর এই গরম স্বর্ণগুলি, সম্পদগুলি তাদের কপালের মধ্যে ছেঁকা দেওয়া হবে। তাদেরকে ওদিন এই সম্পদ দিয়ে অপমান করা হবে। স্বর্ণগুলি দিয়ে আগুনের মধ্যে গলিয়ে গলিয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হবে। গালের মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে। আর বলা হবে, বৎসনা দেওয়া হবে, তিরস্কার করা হবে। এইগুলো ছিল তোমার গচ্ছিত সম্পদ, তোমার মাল, তোমার সম্পদের, সেই গচ্ছিত সম্পদের সুফল তুমি আজকে ভোগ করো। এটা কি সুফল হবে না কুফল হবে? তাহলে সম্পদের মালিক প্রকৃত অর্থে কেউ না। যেই বাড়িতে আপনি থাকেন, এই বাড়ির মালিকানা আপনি ততদিন আপনি জীবিত আছেন। মৃত্যুর পরে আপনার মালিকানা শেষ। তাহলে যুগ যুগ ধরে যত মানুষ পৃথিবীতে এসেছিল, এই পৃথিবীটাকেই তারা আপন মনে করেছিল, আমরা যেমন করতেছি। আবার আমরা থাকবো না, পরবর্তীতে যারা আসবে তারাও বলবে এটা আমার বাড়ি, আমার সম্পদ, আমার দেশ, আমার গ্রাম। মূলত সম্পদের মালিক কেউ না, এই পৃথিবীর মালিক কেউ না। আপনার আমার হাতে আল্লাহ তাআলা দেয় কিছুদিনের জন্য জিম্মাদারি, আমানতদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক আপনাকে বানিয়েছে, মানে আমানত দিয়েছে। আপনি যদি যথার্থভাবে আমানতের হিসাব না রাখেন, আমানতদারিতা যদি আপনি না রাখেন, আপনি যদি যাকাতের মালিক হন, যাকাত দেওয়ার উপযুক্ত হন, তাহলে নির্ধারিত ভাবে আপনাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে, আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাতের মাধ্যমে মানুষের সম্পদকে পবিত্র করা হয়। সম্পদ অপবিত্র থেকে পবিত্রতা করা হয় যাকাতের মাধ্যমে। আর যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনি হালাল উপার্জন করেছেন, এই উপার্জন থেকে যখন যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাবেন, বাকি সম্পদটাকে পবিত্র রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আপনাকে নির্দিষ্ট হারে যাকাত করতে হবে।
ভারতের মধ্যে এক হিন্দু লোক, সে যাকাত আদায় করে, হিন্দু মানুষ। এবার তাকে প্রশ্ন করা হলো, তুমি তো হিন্দু, তোমার ধর্মের মধ্যে তো যাকাতের কথা উল্লেখ নাই, কিন্তু তুমি কেন যাকাত আদায় করো? ওই হিন্দু লোক বলল, যেদিন নাকি আমি এই কথা শুনলাম যাকাতের মাধ্যমে সম্পদকে সুরক্ষিত রাখা হয়, তারপর থেকে আমি যাকাত দেওয়া শুরু করলাম। বছরের পর বছর ধরে আজ পর্যন্ত আমার সম্পদ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সম্পদে আগুন ধরে নাই, চুরি ডাকাতি হয় নাই, বরং আমার সম্পদ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আমি যদিও যাকাত ফরজ হিসাবে আমি যাকাত আদায় করি না, আমার মালের সম্পদ বৃদ্ধির জন্য, সুরক্ষিত থাকার জন্য আমি যাকাত প্রদান করি। তাহলে যাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মালের সুরক্ষিত দেয়, মালকে সুরক্ষিত রাখে, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। কেন? যাকাত যারা দিবে তাদের। এই যে বড় বড় মেল ফ্যাক্টরিতে আগুন লাগে, কেন? তারা যাকাত দেয় না। বাংলাদেশের যারা বড় লোক আছে, ধনী আছে, তারা যদি নির্দিষ্ট হারে যাকাত দিত, তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না, কোনো মানুষ আর ভিক্ষা করা লাগতো না, যদি নির্দিষ্ট হারে তারা যাকাত ধরে আদায় করত। এই জন্য যাকাত এমন একটা বিধান, এই যাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে সমবন্টন, একেবারে কেউ যেন না খেয়ে থাকতে না হয়, আবার একেবারে কেউ যেন উচ্চ বিলাসিতায় না যায়। সবকিছু ব্যালেন্স রাখার জন্য যাকাতের প্রচলন। কারণ আমাদের অর্থনীতি অবস্থা হচ্ছে পুঁজিবাদ, যার আছে তার তো আছে, অভাব নেই, সে নিজেও জানে না যে কত আছে, 500 বছর খাইলেও শেষ হইতো না। আর যার নাই তার একেবারেই নেই, দিনের পর দিন সে ভিক্ষা করতে হয়, তার পরিবর্তন হয় না। যারা ভিক্ষুক 10 বছর আগেও ভিক্ষুক, 10 বছর পরেও ভিক্ষুক। আর যারা কোটিপতি, সম্পদ শুধু বাড়েই বাড়ে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনীতির যাকাতের বিধান দিয়েছেন, এই কারণে এটা ব্যালেন্স রাখার জন্য, যেটা কেউ যেন এমন না হয় যে না খেয়ে থাকতে হয়, আবার কেউ যেন এমন না হয়ে যায় যে উচ্চ বিলাসিতা সে পরকালকে ভুলে যায়। অর্থনীতিকে ব্যালেন্স রাখার জন্য যাকাত খরচ করা হয়েছে, যাকাতের বিধানকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করি? যাকাত দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দুর্ভোগ প্রত্যেকের জন্য, যারা নাকি পেছনে গীবত করে মানুষের, সামনেও মানুষকে নিন্দা করে, তারা হলো দুর্ভোগ। এবং আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ জমায় না তা বারবার গণনা করে। কিছু মানুষ আছে এমন, সে সম্পদ গণনা করে, ব্যাংকে এই মাসে এত লাখ টাকা আছে, পরের মাসে এত লাখ টাকা আছে, শুধু বারবার সম্পদ গণনা করে আর আত্মতৃপ্তি লাভ করে। আজকে এই জমিটা কিনেছি, 2 মাস পরে ওই জমিটা কিনবো, সামনের বছর ওই বাড়িটা কিনবো। এই যে বারবার শুধু সে আত্মতৃপ্তি পায় আর সে আনন্দিত হয়, বারবার সম্পদকে গণনা করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সে বারবার সম্পদ গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই সম্পদ তাকে চির অমর বানিয়ে রাখবে। সে সম্পদ গণনা করতে করতে মৃত্যুর কথা সে ভুলে যায়, তার সম্পদের পাহাড় হয়ে যায়। আজকে এত লাখ টাকা কামাই করেছি, 6 মাস পর আমার এত লাখ টাকা হবে। একটা গার্মেন্টসের মালিক আমি, আর একটা গার্মেন্টসের বায়না করে রেখেছি, একটা জমি কিনেছি, আর একটা জমি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে সম্পদ বারবার গণনা করতে করতে সে মৃত্যুর কথা ভুলে যায়, এবং সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এই সম্পদ আমাকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ, যারা নাকি এটা ধারণা করে।
আর যারা নাকি যাকাত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, সাবধান, অবশ্যই অবশ্যই তারা হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন নাকি হুতামা কি? হুতামা নামের একটা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি যাকাত দিবে না, সম্পদের হিসাব করে যাকাত দিবে না, তারা অবশ্যই অবশ্যই নিক্ষিপ্ত হবে ওই জাহান্নামের মধ্যে, হুতামা জাহান্নাম। এই কথা উল্লেখ করে আবার আল্লাহ বলেন হে নবী ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন নাকি হুতামা জাহান্নামটা কেমন হবে? তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামার ব্যাখ্যা দিয়ে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হচ্ছে এমন একটি জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত এমন এক আগুনের শিখা, এমন একটি আগুন, প্রজ্বলিত আগুনের কুণ্ড হচ্ছে হুতামা। এবং এই হুতামার মধ্যে যে প্রবেশ করবে, যাকে ফালানো হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুনের তাপে কলিজা পর্যন্ত জ্বলে যাবে, কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন কিন্তু কলিজা পর্যন্ত যায় না। আপনার হাত পুড়েছে, হাতে ব্যথা লেগেছে, যদি বেশি পড়ে যায় আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আগুনের তাপ কলিজায় যায় না। আর হুতামা জাহান্নামে যখন নিক্ষিপ্ত করা হবে, ফেলে দেওয়া হবে, তখন ওই আগুন, তখন তো আপনি মারা যাবেন না, ওই আগুনের উত্তপ্ত আপনার কলিজা পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন ও নবী ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা হচ্ছে এমন একটি জাহান্নাম, এমন একটি আগুনের কুণ্ড, এমন একটি আগুন আমি বানিয়ে রেখেছি যা মানুষের অন্তর কলিজা পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দিবে। তাহলে যারা যাকাত না দিবে, নামাজের কথা আমরা বহুত শুনি, রোজার কথা শুনি, হজের কথা শুনি, কিন্তু যাকাতের কথা আমরা শুনতে চাই না। এজন্য যাকাত প্রতিষ্ঠিত না। এজন্য আমাদের উচিত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার যে 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তাদেরই দায়িত্ব হলো যাকাতকে প্রতিষ্ঠা করা। এজন্য সবাই প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলেমিশে, যাকাত একটা ফরজ বিধান, ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং 3 নাম্বার বলা হয়েছে যাকাতকে। তাহলে এটা আমরা গুরুত্ব দিই। আমরা যে এই রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখি, অথচ রোজার ফরজ হওয়ার ব্যাপারে একটা আয়াত কোরআনে, রোজা যে আপনি রাখেন ফরজ, এর যে রোজা যে ফরজ, এটা প্রমাণ হয়েছে কয়টা আয়াত দ্বারা? একটা আয়াত। আর সরাসরি যাকাত যে ফরজ, প্রায় 27টার উপরে আয়াতের মধ্যে আছে যাকাত ফরজ, যাকাত ফরজ, যাকাত ফরজ। তাহলে রোজাটাকে এত গুরুত্বপূর্ণ ভাবে নিলেন, অথচ একটা আয়াত দ্বারা প্রমাণিত। আর যে যাকাত 27টার উপরে আয়াত দ্বারা প্রমাণিত, সরাসরি যাকাতের কথা বলা হয়েছে, যাকাত ফরজ, যাকাত ফরজ, যাকাত ফরজ, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। কিন্তু যাকাতের ব্যাপারে আমাদের একেবারেই গাফিলতি, একেবারেই বেখেয়াল। এজন্য সংক্ষিপ্ত আকারে আমি কিছু রেফারেন্স দিয়ে আপনাদের সামনে যাকাতের গুরুত্ব তুলে ধরলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যাকাতের যত মাসাইল আছে, যাকাত কোথায় দিবেন, যাকাত নিয়েও অনেক রকমেরই আছে। মার্কেটে যান, যাকাতের মার্কেটই আছে আলাদা। গেলে বলে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়। ও আশ্চর্য বিষয়, জাকাতের আবার কাপড় কিসের, জাকাতের আবার লুঙ্গি কিসের? এগুলা জাকাত আদায় হয় না। আমরা কিছু ধনী লোক আছি, তারা কি করি, কিছু শাড়ি লুঙ্গি কিনে এনে এবার লাইন দাঁড়াই দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরণ করতেছি লুঙ্গি শাড়ি, লুঙ্গি শাড়ি। অথচ আমার জাকাত কতটুকু আসলো এটার কোনো হিসেব নাই। এইভাবে জাকাত আদায় করে জাকাত হবে না, আদায় হবে না। এর জন্য জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কোনো কিছু নাই, এগুলা দিয়ে দিলে জাকাত আদায় হবে না। আপনাকে জাকাত কত টাকা, এটাকে বের করতে হবে। আপনি যদি ধরেন জাকাত আসছে আপনার 10,000 টাকা, হিসেব না করে যদি আপনি 20,000 টাকাও দিয়ে দেন, জাকাত আদায় হবে না। আপনার জাকাত কতটুকু, এইটাকে বের করতে হবে। এটা বের করার পরে
এবার আপনি জাকাত দেওয়ার পরে আপনি দান করার অসুবিধা নেই। কিন্তু আপনি হিসেব না করে যদি জাকাত আপনার 10,000 টাকা আসলো, আপনি 20,000 দিলেন, জাকাত আদায় হবে। তাহলে জাকাতের মাসাইল হচ্ছে আগে জাকাত বের করতে হবে। আপনার সম্পদের হিসেব করে কত টাকা জাকাত আসলো এটা আগে পুঙ্খানুভাবে বের করে নির্দিষ্ট করে তারপরে আপনি দান করবেন। জাকাতের টাকা দিয়ে মসজিদ উন্নয়ন করা যাবে না, জাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট করা যাবে না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা উন্নয়ন করা যাবে না, লিল্লা বোর্ডিং এ দিতে পারেন, এটা গরিবের হক। আমরা অনেক সময় জাকাত বের করেও সঠিক জায়গায় না দেওয়ার কারণে জাকাত আদায় হয় না। এগুলো মনে রাখতে হবে, জানতে হবে। আবার ধরেন আমি আমার ভাইকে জাকাত দিব, সে গরিব অসহায়, কিন্তু আমি আমার ভাগিনাকে জাকাত দিব, আমার ভাতিজারে জাকাত দিব, জায়েজ আছে। তবে যাকে জাকাত দিবেন তাকে বলে দিতে হবে যে এটা জাকাতের টাকা। এমন মাসালা অনেক আমার কাছে আসে, জন্য বললাম বাস্তবতা। অনেকে মনে করে আমার ভাতিজারে জাকাত বলে দিলে বাচ্চা মাইন্ড করবে, রাগ করবে যে চাচা আমারে জাকাত দিল। অনেক সময় ভাগিনারে জাকাতের টাকা দিয়ে দেয়, ভাগিনা মনে করে মামা আমাকে কি করেছে, দিয়ে দিয়েছে, উপন দিয়েছে, কিন্তু এটা জাকাতের টাকা। কিন্তু বলা যায় না কেন, ভাগিনা কি করবে, রাগ করবে, বোন রাগ করবে যে আমার ভাই আমার জাকাতের টাকা দিল। এটা জাকাত আদায় হবে না। জাকাতের নিয়ম হচ্ছে যাকে আপনি জাকাত দিবেন, সে ভাই হোক, বোন হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, আপনি বলে দিতে হবে যে আমি এই টাকাটা তোমাকে দিলাম, এটা জাকাতের টাকা। যদি না বলে দেয় জাকাত আদায় হবে না। এরকম অনেক গুরুত্বপূর্ণ মাসাইল আছে। সময় শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি বিস্তারিতভাবে জাকাতের যত মাসাইল আছে তা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন বলে আমিন।